আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পশ্চিমাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে যে বড় ঘোষণা দিলেন পুতিন। বিশ্বযুদ্ধ আসন্ন, সার্বিয়ার প্রেসিডেন্টের হুঁশিয়ারি। একমাত্র প্রতিরোধ সংগ্রামের মাধ্যমে মাতৃভূমিকে রক্ষা করা সম্ভব বলেন সর্বোচ্চ নেতা। অভিবাসী ইস্যুতে গ্রিসকে এরদোগানের তোপ। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম। ইসরায়েলের বিরুদ্ধে আইসিসিতে মামলা করল সাংবাদিক আবু আকলের পরিবার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। পশ্চিমাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে যে বড় ঘোষণা দিলেন পুতিন। মাতৃভূমিকে রক্ষার জন্য সৈন্য সমাবেশের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, মাতৃভূমির সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা আর জনগণের নিরাপত্তা রক্ষা করার জন্য তিনি সৈন্য সমাবেশের নির্দেশ দিয়েছেন। আজ বুধবার থেকে সৈন্য সমাবেশ শুরু হয়ে যাবে। এই নির্দেশনার ফলে যারা কোনো এক সময় রুশ বাহিনীতে কাজ করছেন বা প্রশিক্ষণ নিয়েছেন, ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীর কাজের সঙ্গে কাজ করার জন্য তাদের ডেকে পাঠানো হবে। ভ্লাদিমির পুতিন বলেছেন, যারা সামরিক বাহিনীতে এর আগে কাজ করেছেন সেই সংরক্ষিত বাহিনীর সৈনিকদের সেনাবাহিনীতে ডেকে পাঠানো হয়েছে। তিনি জানিয়েছেন, রাশিয়ার অনেক যুদ্ধাস্ত্র প্রস্তুত করা হয়েছে। রাশিয়ার অস্ত্র উৎপাদন বৃদ্ধি করার জন্য তিনি বাড়তি তহবিল বরাদ্দের নির্দেশ দিয়েছেন। পশ্চিমা দেশগুলোর প্রতি হুমকি দিয়ে তিনি বলেছেন, আমাদের দেশের আঞ্চলিক অখণ্ডতা যদি হুমকির মধ্যে পড়ে, রাশিয়া এবং এর জনগণকে রক্ষা করার জন্য আমরা সব রকমের ব্যবস্থা নেব। এটা কোনো ফাঁকা বুলি নয়। তিনি আরো বলেন, যারা পারমাণবিক অস্ত্র নিয়ে আমাদের ব্ল্যাকমেইল করতে চায় তাদের জানা উচিত যে পাল্টা বাতাস তাদের দিকেও যেতে পারে। তিনি অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো প্রমাণ করেছে যে তারা চায় না রাশিয়া আর ইউক্রেনের মধ্যে শান্তি বজায় থাকুক। ডোনবাসে যারা লড়াই করছে তাদের আইনি স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন পুতিন। গত 24শে ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। বিশ্বযুদ্ধ আসন্ন, সার্বিয়ার প্রেসিডেন্টের হুঁশিয়ারি। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিশ্ব খুবই বড় একটি সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে, যা 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর আর দেখা যায়নি। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের বার্ষিক অধিবেশন শুরুর প্রথম দিন শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ছোট দেশগুলোর জন্য সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো ভালো খবর নেই। সার্বিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম RTS কে ভুসিচ বলেন, বিশ্বের প্রত্যেকটি অংশে আপনি সংকট দেখবেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘের মহাসচিবের মূল প্রবন্ধে কোনো ভালো খবর নেই। সার্বিয়ান নেতা বলেন, বাস্তব ভিত্তিক ধারণা এর চেয়েও আরো বেশি অন্ধকারাচ্ছন্ন। জাতিসংঘ দুর্বল হয়ে যাওয়ায় এবং বড় শক্তিগুলো বিশ্ব সংস্থার অবস্থানে চলে যাওয়ার কারণে বাস্তব ক্ষেত্রে জাতিসংঘ গত কয়েক দশকে ধ্বংস হয়ে গেছে এবং আমাদের পরিস্থিতি আরো খারাপ হয়েছে। জাতিসংঘ অধিবেশনে রাশিয়ার প্রেসিডেন্ট কি ধরনের বক্তব্য রাখতে পারেন এ ব্যাপারে অনুমান করতে বলা হলে ভুসিচ বলেন, তিনি কি বলবেন তা ধারণা করা কঠিন কোনো কাজ নয়। তিনি বলেন, আমাদের মতো ছোট দেশগুলো জনগণের নিরাপত্তা চাই, কিন্তু তা খুব সহজ নয়, বরং জটিল করা হয়েছে। রাশিয়া এবং চীনের সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক পরিস্থিতিকে আরো জটিল করছে বলেও তিনি মন্তব্য করেছেন। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে শক্ত অবস্থান নেওয়ার জন্য সার্বিয়ার উপর ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার পক্ষ থেকে প্রচন্ড চাপ রয়েছে। দেশটি এ পর্যন্ত সেই চাপ মোকাবেলা করে এসেছে। একমাত্র প্রতিরোধ সংগ্রামের মাধ্যমে মাতৃভূমিকে রক্ষা করা সম্ভব বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন, ইরাকের সাবেক স্বৈরা শাসক সাদ্দামের আগ্রাসনের বিরুদ্ধে 8 বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে প্রমাণিত হয়েছে, একমাত্র প্রতিরোধ সংগ্রামের মাধ্যমে আগ্রাসী বাহিনীর হাত থেকে মাতৃভূমিকে রক্ষা করা সম্ভব। তিনি আজ সকালে পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে অংশগ্রহণকারী একদল ইরানি সেনা কমান্ডার, সৈনিক ও শহীদ পরিবারের সদস্য বিন্দুদের সঙ্গে এক বৈঠকে একথা বলেন। ওই যুদ্ধ শুরুর বার্ষিকী উপলক্ষে পবিত্র প্রতিরক্ষা সপ্তাহকে সামনে রেখে
দেশ রক্ষায় আত্মনিয়োগকারী এসব ব্যক্তিত্ব আজ সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে যান। 1980 থেকে 1988 সাল পর্যন্ত আগ্রাসী ইরাকি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ 8 বছরের প্রতিরোধ যুদ্ধকে ইরানে পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ নামে অবহিত করা হয়েছে। আয়াতুল্লাহ খামিনি বলেন, ওই যুদ্ধে ইরানি জনগণের সামনে এ সত্য দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে যে আত্মসমর্পণ নয়, বরং প্রতিরোধের মাধ্যমে দেশ রক্ষা ও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা যায়। তিনি বলেন, ইসলামী বিপ্লবের পর এরকম একটি আগ্রাসন হতে পারে এটা জানা ছিল। সাদ্দাম এ আগ্রাসন চালিয়েছিল ঠিকই, কিন্তু তার পিছনে ছিল বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তিগুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ মদত। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ থেকে আমাদের অর্জন অনেক। ওই যুদ্ধ আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যতের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। কাজেই পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধারা সর্বোচ্চ সম্মান পাওয়ার যোগ্য। আয়াতুল্লাহ উজমা খামিনি বলেন, 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরান গোটা বিশ্ববাসীকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু ইরানের সে বার্তা যেন অন্য কেউ গ্রহণ করতে না পারে, সেজন্য বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি ইরাকের সাদ্দাম সরকারের মাধ্যমে ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেয়। তারা একথা বলতে চেয়েছিল যে যদি কেউ সাম্রাজ্যবাদী আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়ায় তবে তাকে শেষ করে দেওয়া হবে। ইসলামী বিপ্লব আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে চলে গিয়েছিল বলে তারা তেহরানের উপর ক্ষিপ্ত ছিল। অভিবাসী ইস্যুতে গ্রিসকে এরদোগানের তোপ। অভিবাসী ইস্যুতে গ্রিসের বিরুদ্ধে রীতিমতো তোপ দেখিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোগান। তিনি বলেছেন, ইউরোপগামী অভিবাসী ও রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের মৃত্যুর দিকে ঢেলে দিচ্ছে গ্রিস। এজিয়ান সাগরকে অভিবাসীদের সমাধিতে পরিণত করেছে দেশটির কর্তৃপক্ষ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে গ্রিসের অভিবাসী নীতির কঠোর সমালোচনা করেন তুর্কি প্রেসিডেন্ট। নতুন করে জীবন শুরুর আশায় প্রতি বছর হাজার হাজার মানুষ অভিবাসী ও রাজনৈতিক আশ্রয় পেতে ইউরোপে পাড়ি জমাচ্ছে। এসব মানুষের বেশিরভাগই হয় যুদ্ধ ও নিপীড়ন থেকে পালিয়ে, আর না হয় ক্ষুধা ও দারিদ্র্য থেকে রেহাই পেতে পথে নামছে। আর এসব মানুষের প্রধান ট্রানজিট হয়ে উঠেছে তুরস্ক। কিন্তু অভিযোগ রয়েছে, ভূমধ্যসাগর ও এজিয়ান সাগরের উত্তাল ঢেউ পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে এসব অভিবাসী ও শরণার্থীদের ওপর অমানবিক নির্যাতন নিপীড়ন চালিয়ে ফিরিয়ে দেয় গ্রিস। আবার কখনো কখনো তাদের সাগরেই গুলি করে হত্যা করা হয়। তুরস্ক সরকারের তথ্য মতে গত 2 বছরে প্রায় 41,000 অভিবাসীকে সাগরে মৃত্যু মুখে ঠেলে দিয়েছে গ্রিসের কোস্ট গার্ড পুলিশ। আর এসব মানুষকে উদ্ধার করে আশ্রয় দিয়েছে তুরস্ক। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিষয়টি নিয়ে কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। তিনি এজিয়ান সাগর ও পূর্ব ভূমধ্যসাগরে অভিবাসী মানুষের উপর নিপীড়নের জন্য গ্রিসের সমালোচনা করেন। ইসরায়েলের বিরুদ্ধে আইসিসিতে মামলা করল সাংবাদিক আবু আকলের পরিবার। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে মামলা করেছে ফিলিস্তিনের নিহত সাংবাদিক শিরিন আবু আকলের পরিবার। গত মে মাসে পশ্চিমা তীরের জেনিন শহরে ইহুদিবাদী সেনারা সাংবাদিক আবু আকলকে ইচ্ছাপূর্বক হত্যা করেছিল। আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা মামলার আর্জিতে আবু আকলের পরিবার ঠান্ডা মাথায় এই সাংবাদিককে হত্যা করার জন্য ইসরায়েলি সেনাদের বিচার দাবি করেছেন। তার ভাই গতকাল মঙ্গলবার হেগেল আন্তর্জাতিক আদালতের সামনে সাংবাদিকদের বলেন, আবু আকলকে হত্যার জন্য দোষীদের জবাবদিহিতার আওতায় আনতে তারা প্রয়োজনীয় সবকিছু করবেন। তিনি বলেন, শিরিন আবু আকলকে হত্যার জন্য 16টি গুলি ব্যবহার করা হয়েছে। এসব গুলি তাকে এবং তার আশেপাশে দাঁড়ানো লোকজনকে লক্ষ্য করে ছোড়া হয়। আবু আকলকে গুলি করার পর তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ব্যক্তি চেষ্টা করেছিলেন তাকে লক্ষ্য করেও গুলি ছোড়া হয় বলে তাই উল্লেখ করেন। তিনি বলেন, শিরিন আবু আকলে যেহেতু সাংবাদিকদের ড্রেস পরা ছিল, সে কারণে ইসরায়েলি সেনারা তাকে স্পষ্টভাবে চিহ্নিত করতে পেরেছে। তারপরেও তাকে হত্যা করা হয়েছে এবং হত্যাকাণ্ড ছিল ইচ্ছাপূর্বক। গত 11ই মে জেনিন শহরে 51 বছর বয়সী সাংবাদিক শিরিন আবু আকলকে ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করে, এমনকি পরে তার দাফন অনুষ্ঠানেও হামলা চালায়।